আজকের পর্বে দেখা যায় কম্পাস যে ডিকের হাতে বন্দী হয়েছে সেই ভয়ঙ্কর সত্য মেঘমালা কোনোভাবেই কম্পাসের বাবাকে জানাতে চায় না। কিন্তু অভিজিৎ ভৌমিক বুঝতে পারে মেঘমালা কিছু একটা গোপন করছে। বারবার প্রশ্ন করেও কম্পাসের কোনো খোঁজ না পেয়ে তিনি আরও অস্থির হয়ে ওঠেন। ঠিক সেই সময় ঘরে টিভিতে লাইভ নিউজ চলতে থাকে, যেখানে জানানো হয় বিদেশ ফেরত এক মাফিয়া গ্যাংস্টার কলকাতায় ঢুকেছে এবং তাকে ধরতে পুলিশের বিশাল বাহিনী অভিযানে নেমেছে। নিউজে আরও বলা হয় ওই গ্যাংস্টারের সঙ্গে এক রহস্যময় ফর্মুলার যোগসূত্র রয়েছে। এই খবর শুনে অভিজিৎ ভৌমিক ভেতরে ভেতরে কেঁপে ওঠেন, কারণ ফর্মুলার কথা উঠলেই তার মাথায় ঘুরতে থাকে কম্পাসের নাম। অন্যদিকে দেখা যায় ডিকের সামনে বন্দি অবস্থায় বসে আছে কম্পাস। ডিক বারবার চাপ দিতে থাকে তার টিমের সঙ্গে কাজ করে সেই ফর্মুলা তুলে দেওয়ার জন্য, কিন্তু কম্পাস স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অবস্থাতেই মানুষের ক্ষতির জন্য ফর্মুলা ব্যবহার করতে দেবে না। ডিক কোনো জবাব না দিয়ে শুধু হুঙ্কার ছাড়ে, তার ল্যাব রেডি, টিম রেডি, শুধু কম্পাসকে কাজ শুরু করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে সব শেষ করতে হবে। ঠিক সেই মুহূর্তেই পুলিশের সাইরেন চারদিক কাঁপিয়ে দেয়। ডেরাটা ঘিরে ফেলে পুলিশ আর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। প্রেস মিডিয়াও ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ডিকের ছবি প্রকাশ্যে আসে। টিভিতে সেই ছবি দেখে অভিজিৎ ভৌমিক চমকে ওঠেন, কারণ তিনি বুঝে যান এই ডিকই সেই মানুষ যে বহু বছর আগে তার কাছ থেকে ফর্মুলা নেওয়ার চেষ্টা করেছিল। আরও বড় সত্য সামনে আসে, ডিক জানেই না কম্পাসই তার নিজের সন্তান, আর এই ভয়ঙ্কর সত্য জানানো এখন সময়ের দাবি। সিদ্ধান্ত নিয়ে অভিজিৎ ভৌমিক বাড়ি ছেড়ে সোজা ডেরার দিকে রওনা দেন। প্রশ্ন একটাই, ঠিক সময়ে কি তিনি পৌঁছাতে পারবেন? ডিক কি জানতে পারবে নিজের সন্তানের পরিচয়, নাকি সবকিছু শেষ হয়ে যাবে তার আগেই?